ओं तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথমবার যেদিন মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীম বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত দর্শন করলেন, সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, সেই অপূর্ব আখ্যানের মধ্যে, যেখানে দেখেছিলাম যে মাস্টারমশাই এসে দক্ষিণেশ্বর মন্দিরে তো হঠাৎ করেই চলে এসেছেন ভাগ্নের হাত ধরে, এবং হঠাৎ করেই ঠাকুরের ঘরে প্রবেশ করে তিনি অবাক হয়েছেন, অপূর্ব আনন্দ লাভ করেছেন। ঠাকুর তখন যে কথা বলছিলেন বেশি ব্যাখ্যা করেছেন বলে মনে হয় না, মাস্টারমশাই একটি দুটি কথার উল্লেখ করেছেন, কিন্তু সেই বর্ণনার যেন ছত্রে ছত্রে মধু ঝরছে যে তার এই রকমই আনন্দ হয়েছে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে। আনন্দ সত্ত্বেও কম পড়ে যায়, অমৃতের আস্বাদন হয়েছে সেই তাঁর শ্রীমুখের বাণী শুনে, যার ওই বাণীকে তিনি কথামৃত রূপে পরে জগতের সামনে পরিবেশন করবেন। শুধু ঠাকুরের কথা শুনতে শুনতে তার মনে হয়েছে যে কোথায় এসেছি একবার দেখে আসি। তখনও দক্ষিণেশ্বর মন্দিরে তো ঢোকেননি। আমরা অনুমান করতে পারি যে মন্দিরের যে মূল ফটক সেইখান দিয়ে তিনি ঢুকেছেন, ঢুকে একেবারে গঙ্গার দিকে অর্থাৎ পশ্চিম দিকে হেঁটেছেন। যেমন অনেকেই যার কিনা জানা নেই কোনখানে কোন মন্দির আছে করতে পারেন যে সরাসরি হাঁটি না, এবারে হাঁটতে গেলে এখন আমরা যেখানে ডান দিকে রানীমার মন্দির পাই ওইরকম জায়গাটিতে কি আরেকটুখানি এগিয়ে গেলেই ওই রানীমার মন্দির, ওই জায়গাটাতে গেলেই বাঁ দিকে ঠাকুরের ঘর। তা তখন তো আর রানীমার মন্দির ছিল না, তাহলে বাঁ দিকে একটা ঘর দেখে মনে হয় উনি ঢুকেছেন, এবং ঢুকে শ্রীরামকৃষ্ণের সেই অমৃত কথার সাক্ষী হতে শুরু করেছেন, যেখান থেকে তার জীবনের গতিপথ নতুন করে চলতেও শুরু করেছে। ওই একটুখানি কথা বা কথামৃত শ্রবণ করেই তিনি বলছেন যে যাই একবার দেখে আসি কোথায় এসেছি। তিনি তার ভাগ্নে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে বেরিয়ে দেখলেন যে মন্দিরের অপূর্ব শোভা এবং জ্যোৎস্না উঠেছে। এই অবস্থায় আরতি হচ্ছে, সব মন্দিরে তিনি আরতি দর্শন করলেন। লিখেছেন যে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। এই করে তাঁরা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে এসে পড়েছেন। এবার দেখলেন ঘরের দ্বার দেওয়া। যোগীন মহারাজের পুণ্য জন্মভিটায় বসে আমরা আগে এই পর্যন্ত শুনেছিলাম, তারপরে আজকে শুনছি এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না, দ্বার দেশে বৃন্দে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাগা সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। বৃন্দে মানে যিনি ওইখানকার পরিচারিকা। এই যে দেখা যাচ্ছে যে ধুনো দেওয়া হয়েছে, মাস্টারমশাই ঠাকুরের ঘরে হঠাৎ ঢুকতে পারলেন না। এই পর্যন্ত তো হলো, এবং সেই জন্য সামনে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন যে সাধুটি কি এখন এর ভিতরে আছেন। এগুলো খুব স্বাভাবিক, কিন্তু তার মধ্যে এই বাক্যটা এলো কী করে যে
মাস্টার ইংরেজি পড়িয়াছেন, এই বাক্যাংশটা আসছে কেন? এর সঙ্গে ইংরেজি পড়ার কী সম্পর্ক? মনে হয় আমরা যেটাকে এটিকেট বলি, সহবত বাংলায় বলা হয়, এই সহবতের থেকে বোধহয় সাহেবদের এটিকেট আর একটু বেশি মনে হয়। সেরকম কোনো তথ্য পরিসংখ্যান আমার কাছে নেই, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক রকম তারা আছে। আজ থেকে বহু বছর আগে আমি শুনেছি যে বাবা এক জায়গায় থাকে, ছেলে এক জায়গায় থাকে, কিন্তু বাবা যদি ছেলের কাছে যায় আগে ফোন করে যায়। সেটা শুধু যে ছেলে অ্যাভেলেবেল আছে কিনা তার জন্য নয়, যাব যখন আগে জানিয়ে যাব। এইটা তো আমাদের আগে ওরকম ছিল না, যে কেউ যাত্রার বাড়িতে যখন তখন হাজির হয়ে পড়তো। তা সেই হাজির হয়ে পড়াটা ভালো না খারাপ, সেইখান থেকে আমরা আসছি যে না, এটিকেটেরও একটা মূল্য আছে। তবে আবার অতিরিক্ত এটিকেট হলে সেটা যেন গলায় একটা বন্ধনের মতো হয়ে যায়, যে আরে নিজের লোক তাদেরকেও এত রকম বলে যেতে হবে। মাস্টারমশাইয়ের মনে হয় এটা বোধ হয়েছে যে দরজা ধুনো দেওয়া হয়েছে, দরজা বন্ধ, সেই দরজা খুলে আমি যে ঢুকতে পারলাম না, আরেকজনকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আমি এখন কি যাব, এই যে জিজ্ঞেস করছি, এটাই ইংরেজি শিক্ষার ফলে হয়েছে আমার। তো ইংরেজি শিক্ষার ফলে যদি হয়ে থাকে ক্ষতিটা কী? মাস্টারমশাই বোধহয় ভাবছেন যে এইসব কথাবার্তা বলতে বলতে আমার যে দেরি হয়ে গেল, যদি হুড়মুড় করে ঢুকে পড়তাম আগে, তাহলে আরও কিছুক্ষণ আগে তাঁকে দেখতে পেতাম, তাঁর দর্শন পেতাম, যিনি চিরকালের মতো আমার জীবনের ধ্রুবতারা হয়ে থাকবেন। তাহলে এই যে দেরিটা হচ্ছে সেটা বুঝলেন। মাস্টারমশাই যেন বলার ভঙ্গিটা এরকম, উনি সকলকে আপনি বলতেন, প্রায় সকলকেই, খুব কম বয়সী যারা তাদেরকেও। ভঙ্গিটা যেন যে বুঝলেন এই আক্ষেপ আমার বিরাট, যে ঢুকতে পারলাম না, জিজ্ঞেস করছি আবার। এইগুলি ওই ইংরেজি চ্যাপ্টার পড়ে এই সমস্ত আমার অভ্যেস হয়েছে। কথামৃততে ওর নিজের ইংরেজি পড়া নিয়ে এরকম বিপরীত আধা ব্যঙ্গাত্মক উক্তি আরও পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ যাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বস্ব হয়েছেন, তাঁকে যে কিভাবে তিনি একালের ভাষায় বলতে গেলে মিস করেছেন। কখন মিস করেছেন সেদিন হয়তো করেননি, কিন্তু যখন কথামৃত রচনা করছেন তখন তো এইসব কথা লিখেছেন। তার মানে বোধহয় ওনার মনে হয়েছে যে হায়, জীবনে আরও আগে কেন আমি ওনাকে পাইনি, আর আমি যে ইংরেজি শিখেছি সেই জন্য আবার সেদিনকে দরজার ভেতর না ঢুকে আবার অন্যজনকে জিজ্ঞেস করছিলাম। শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, ভূমিকম্প হয়েছিল সেদিন বলরাম মন্দিরে, যখন ওরা চান করতে যাচ্ছেন, ওখান থেকে গঙ্গায় চান করতে যাচ্ছেন, তখন ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হতে এরা সব তাড়াতাড়ি করে চলে এলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে এই দেখো, এই যে এই বাড়ি আর লোকের এই ভয়, অর্থাৎ জীবনের বৈরাগ্যের কথা বলছেন, যে কিছুই তো চিরকাল থাকবে না, তবু লোকে আগলে রাখতে চায়, ভয় পায়। এই সব কথা বলতে বলতে হঠাৎ তিনি মাস্টারমশাইকে বলেছিলেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? এইটাতে মাস্টারমশাই যে কি অবাক হয়েছিলেন এবং চমকে গিয়েছিলেন, এবং ভেতরে একটা গোপন পবিত্র আনন্দ হয়েছিল, যেটিকে তিনি কথামৃতের মধ্যে ব্যক্ত করছেন এইভাবে যে তিনি যখন বাচ্চা ছিলেন, 9-10 বছর বয়স আন্দাজ, তখন ওই খুব ঝড় হয়েছিল একবার আশ্বিন মাসে। এবার এখনও এই যে এই মুহূর্তে যে আমরা বসে আছি দাবদাহের মধ্যে, যখন ঝড় আসবে আমরা অনুমান করতে পারি যে খুব জোর আসবে, অনুমান করতে ভালোই লাগছে। কিন্তু যদি ভাবি যে এই কলকাতা শহরেই একটা বস্তিতে একজন কেউ আছে আর প্রচণ্ড গো গো করে ঝড় এসছে, তাহলে কিন্তু সেখানকার একটা বাচ্চা ছেলে বা মেয়ের ভয় লেগে যেতে পারে। আর গ্রামে যদি হয় আরও সাংঘাতিক। মাস্টারমশাই বলছেন যে আশ্বিনের ঝড় যখন এসছে, তখন সে বাচ্চা ছেলে তিনি ঘরের মধ্যে একলা সমস্ত ঠাকুরদের ডাকছেন। সমস্ত ঠাকুরদের মানে কি, বাচ্চাদের যেমন হয়তো যে হয়তো বড়দের সঙ্গে মন্দিরে গেছে, ক্যালেন্ডারে ছবি দেখেছে, এইসব করে যত দেবদেবীকে সে জানে সবাইকে ডাকতে আরম্ভ করেছে এই আশ্বিনের ঝড় যখন এসেছে। কিন্তু ইনি সেই কথা জানলেন কি করে?
এমনকি মাস্টারমশাইয়ের যদি আশেপাশে তখন তার বাবা মা থেকে থাকেন, তাও তাদের জানার কথা কিনা কে জানি, কারণ মুখে কি আর লোকে উচ্চারণ করে, ভেতরে ভেতরে ডাকে। তো বাবা মা যদি বা জেনে থাকেন, আজকে ইনি বলরাম মন্দিরে আমাকে এটা কি করে বলছেন যে তোমার আশ্বিনের ঝড় মনে আছে, তাহলে কি উনি জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন? এই কথা মাস্টারমশাই লিখেছেন। সেই জন্যই মনে হয় যে যখন কথামৃত রচনা করেছেন, তখন তার মনে হয়েছে যে ইস, ওই প্রথম দিন আরও আগে যদি ওর ঘরে ঢুকে পড়তাম তাহলে কি চমৎকারই হতো। সেই তিনি শুনছেন। আর পরিচারিকা বৃন্দে তিনি আমাদের নমস্য। কারণ যদি কোনো পিঁপড়ে সেও ঠাকুরকে দেখে থাকে বা ঠাকুরের পায়ের তলায় পিষ্ট হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তার জন্ম জন্মান্তরের কিছু সাধনা ছিল। এখানে আমরা বৃন্দের নাম বলছি, আর কি করব, উপায় নেই। তাই তো তিনি ঠাকুরের সঙ্গে যখন কথা বলছেন, তখন ঠাকুরের প্রসঙ্গ যখন বলছেন মাস্টারমশাইয়ের সঙ্গে, তখন বলছেন অনেক দিন আছেন। এবার মাস্টারমশাই বলছেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? তখন শ্রীযুক্তা বৃন্দে বলছেন, আর বাবা বই টই সব ওর মুখে। তার মানে ঘর ঝাঁট দেন তিনি, ঘর মোছেন, ফাঁকে ফাঁকে দেখেন যে কত লোক এসছে। তো ঝাঁট দেওয়া মোছার সময় গিয়ে তারা বসে থাকে, কিন্তু উনি ব্যাপারটা জানেন। কিন্তু কই কখনো তো ঠাকুরকে বই পড়তে দেখেননি, আর মাস্টারমশাইও দেখেননি তার জীবদ্দশায়। মনে হয় যে বই পড়ছেন ঠাকুর নিবিষ্ট মনে। তো সেই জন্য শ্রীযুক্তা বৃন্দে বলেছেন যে আর বাবা বই টই সব ওর মুখে। কিন্তু তার আগে মাস্টারমশাই যেটা জিজ্ঞেস করলেন যে আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? এই কথাটি কেন বলছেন? বলছেন এই যে একটু আগে ঠাকুরের ঘরে যে তিনি প্রবেশ করেছেন, তখন ঠাকুরের মুখে একটুখানি কথা শুনেছিলেন। আমরা যদি সেইটি ভাবি যে ঠাকুর বলছেন যে যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। এই সব কথা ঠাকুর বলছিলেন। এখন হরি বা রাম নাম করলে সন্ধ্যান্নিক না করলেও চলবে, এই কথাটা কি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি? এমনিতে দেখলে দেখা যাবে যে বোধ করি কি জানি বাবা, অর্ডিনারিও হতে পারে। যে যদি হরি বা রাম নাম করলে কারোর গায়ে রোমাঞ্চ হয়, অশ্রু চোখ দিয়ে অশ্রুপাত হয়, তাহলে তিনি আর সন্ধ্যান্নিক কর্ম যদি নাও করেন তাহলে কি তার দোষ হবে? তাহলে অর্ডিনারি বলেই না। মাস্টারমশাই বোধহয় মনে হয়েছে এইসব কথা এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ, তার কারণ এরমভাবে তিনি কাউকে বলতে শোনেননি। আজকে 2024-এও একজন ব্রাহ্মণ মানুষের যদি ভাবা হয় যে নিত্য নৈমিত্তিক কর্ম, তাহলে সেটার এখনও গুরুত্ব আছে। আর সেই সময় তো সাংঘাতিক, যে বামুনের ছেলে সে সন্ধ্যান্নিক করবে না, গায়ত্রী করবে না, এই কখনো হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন হয়, এক্সেপশনাল কথা বলছেন। এই অর্ডিনারি কথার মোড়কের মধ্যে সেই এক্সট্রাঅর্ডিনারি জুয়েল লুকিয়ে আছে। তিনি বলছেন যে হ্যাঁ এটা হয়। কখন হয়? যখন কিনা ওই লোকটি, কি একটা কম বয়সী ছেলেও হতে পারে যার পৈতে হয়ে গেছে, সে ওই সন্ধ্যান্নিক নাম জপ এইসব করতে করতে তার এমন একটা ভেতরে ভগবত ভাবের স্ফুরণ হয়েছে যে খেতে বসেছে হয়তো, তখন তো আর আহ্নিক করছে না, সেই সময় কেউ ভগবানের নাম করেছে, হরির নাম করেছে। ওমা বাবুর চোখ দিয়ে একদম চোখে জল ভরে গেল। মা বলছে কিরে কাঁদছিস নাকি? সে হাতের উল্টো দিকটা দিয়ে চোখ মুছে নিয়েছে, তাড়াতাড়ি অশ্রু গোপন করছে। কেন এরকম হচ্ছে? তাহলে বুঝতে হবে যে ওই যে ও যেগুলো অনুসরণ করে চলে, এটার দ্বারা তার ভেতরে এমন একটা ঈশ্বরীয় ভাবে, ইংরেজিতে বলতে গেলে চার্জড হয়ে আছে, যে এখন একটু ফুলকি পড়লেই সেখান থেকে আগুন জ্বলছে, যে আগুনে দগ্ধ করে না কিন্তু সোনায় পরিণত করে, বা বিশুদ্ধতম সোনায় পরিণত করে, এবং তার চোখে জল আসছে বা তার গায়ে রোমাঞ্চ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এটা যদি হয় একটা কম বয়সী ছেলের বা একজন বৃদ্ধ মানুষের, তাহলে বুঝতে হবে
যে তিনি যা পাওয়ার সেটা পেয়ে গেছেন। এবার যদি একদিন শরীর খারাপ হয় আর তিনি যদি আহ্নিক করতে না পারেন, তাতে কোনো দোষের কিছু নেই। অন্য সময় কি দোষের আছে? লোকে বলবে দোষের নয়, তবে একটুখানি করুক নিয়ম রক্ষার্থ। আর এনার ক্ষেত্রে আর নিয়মের কোনো ব্যাপার নেই, কারণ ওই দেখো ভেতরটা কীরকম অবস্থা, শুকনো তুলোর মতো। ভেতরে ভক্তির ভাব, যে একটা ভগবানের নাম রূপ স্ফুলিঙ্গ পড়লে দাউ দাউ করে জ্বলে উঠছে, এবং এই রকম শোভা জগতে আর দ্বিতীয় হয় না। এই যে মাস্টারমশাই শুনলেন যে একবার হরি কি রাম নাম করলে যদি রোমাঞ্চ হয় বা অশ্রুপাত হয়, তাহলে তার কর্মত্যাগের অধিকার হয়েছে। মনে হয় এইখান থেকে আমাদের পরম পূজনীয় কথামৃতকার মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে হি হ্যাজ আ গ্রেট ডিল অফ স্কলারশিপ, প্রচুর পড়েছেন মনে হয় ইনি। এই কথাটা টপ করে বলে দিলেন, এ প্রচুর পড়েছেন। এমনি দেখতে সাধারণ মনে হচ্ছে, একটু গ্রামের ভাষায় কথা বলছেন বটে, কিন্তু প্রচুর পড়েছেন। তা না হলে আর ওই রকমভাবে যখন ঘরে ঢুকবেন করবেন, তখন ওই পরিচারিকার কাছে কেন জিজ্ঞেস করছেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? যখন তিনি বলেছেন যে আর বাবা বই টই সবর মুখে, তখন তিনি লিখছেন যে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। এই যে বই যিনি পড়েন না তার মুখে এই রকম কথা। সুতরাং পুরো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে যখন আমরা স্মরণ করছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই মর্তলোকে শুভ আবির্ভাব যখন আমরা স্মরণ করছি, তখন ভাবছি এই সেই পুণ্য মুহূর্ত হয়তো আমরা শুনতে পাইনি, কিন্তু স্বর্গের দেবদেবীরা শঙ্খধ্বনি করেছেন যে এই সেই পুণ্য মুহূর্ত, যে সময় দরিদ্র ঘরে কামার পুকুরে আবির্ভূত হতে চলেছেন সেই তিনি, যিনি জগৎকে শেখাবেন যে পয়সা করি বড় কথা নয়, পাণ্ডিত্য বড় কথা নয়, বড় কথা হচ্ছে শুদ্ধ মনে তাঁকে ডাকা, যার জন্যে এই জীবন। এবং এই কথাটা যিনি বলবেন যে শুদ্ধ মনে ডাকলে তিনি দেখা দেনই দেন। তাহলে কি পয়সা করি থাকাটা অপরাধ? না, তা নয়। অনেক লেখাপড়া করাটা অপরাধ? না, তা নয়। কিন্তু ওইগুলো থাকলে যে ভগবানকে পাওয়া যাবে আর না থাকলে পাওয়া যাবে না, ওই দেখো এই কথা মিথ্যা প্রমাণ করতে, জগতের মানুষকে অধ্যাত্ম বন্যায় ভাসিয়ে দিতে ওই শিশু গদাই নাম নিয়ে কামার পুকুরে আবির্ভূত হয়েছে। এইখানে এই যে মাস্টারমশাই অবাক হচ্ছেন যে আরে ইনি পড়াশোনা করেননি, এই অবাক হওয়াকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি। এই যে অবাক হচ্ছেন, এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের দিব্য চরিত্র ভাস্বর হয়ে উঠছে, যে এই জন্যেই তাঁর আশা। এবং তিনি যে কথা বলছেন, লোকে হয়তো ভাবতো যে হ্যাঁ এই যে কী নাম বলছে, এই যে এখন পড়ছে সে কি বলছে মাস্টার, আচ্ছা সেই ব্যক্তি না হয় প্রভাবিত হয়েছেন। আর কি সব নাম আমরা শুনেছি, যে যারা একজন রাখালচন্দ্র আমরা শুনেছি, একজন তারকনাথ, একজন যোগীন, আচ্ছা বুঝেছি এরা ওর দ্বারা প্রভাবিত হয়েছেন। কিন্তু তার মানে এই যে একবারে উনি এই জায়গাটাও নেই কোথায়, যখন দেখা যাচ্ছে যে ক্ষুরধার বুদ্ধিযুক্ত নরেন্দ্রনাথের মধ্যে রয়েছেন। সে কিছু মানে না, অলমোস্ট তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় যদি যুক্তি দিয়ে সে ব্যাপারটাকে সমন্বয় করতে না পারে। সে কোনো সহপথের ধার ধারে না, মেকি সহপথের ধার ধারে না। সে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো ব্যক্তিকে, আমরা মানুষ বলতে গিয়ে থমকে গেলাম, কারণ মানুষ বললেই অনেকে বলবেন উনি মানুষ না, কিন্তু ভগবান। তাহলে সেই অস্তিত্বকে, তাঁকে গিয়ে চোখে চোখ রেখে সেই ছেলে বলেছিল যে মশাই আপনি কি ভগবান দেখেছেন? এই কথা যে বলেছিল, সে পরবর্তীকালে বিবেকানন্দে রূপান্তরিত হচ্ছে এবং জগৎ জুড়ে ঈশ্বর বলি, নিরাকার চৈতন্যের কথা বলি, সেই সব যা বলছে। যেদিন সে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখেছিল, যেদিন কলকাতা শহরে ঠাকুরকে দেখেছিল, তার আগে কি ওই নরেনের মধ্যে এই সম্ভাবনা ছিল না? যে অত্যন্ত তুখোড় একটা ছেলে, শহর কলকাতায় হয়তো ওই রকম বাইরের দিক থেকে তুখোড় ছেলে আরও অনেক ছিল, 100-200টা থাকতে পারে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তার ভিতরে অনন্ত সম্ভাবনা, সেটা অন্য কথা, কিন্তু শুধু কয়েকজন বিশ্বাসী নতমস্তক ভক্তিমান মানুষই নয়, নরেন্দ্রনাথের মতো ছেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যেভাবে পেয়েছেন, কবিতায় লিখেছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। তাহলে সেই তিনি ওই শ্রীরামকৃষ্ণের কাছে প্রণিপাত করছেন, তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধ। এই কথা যে নরেন্দ্রনাথ উত্তরকালের বিবেকানন্দ বলছেন, তিনি আবারও প্রমাণ করছেন যে হ্যাঁ, প্রভুর এবার আগমন এইটি দেখানোর জন্যে যে ওই জেনারেল অ্যাসেম্বলিজের ক্ষুরধার ছাত্র বা তার মতো ভবিষ্যৎকালের অনেক ছেলে এবং অনেক মেয়ে এই শ্রীরামকৃষ্ণের কাছে অবনত হবে, তার পাণ্ডিত্যের জন্যে নয়, তার ব্যাংক ব্যালেন্সের জন্যে নয়, তার অন্য কোনো ঐশ্বর্যের জন্যে নয়, তার সরলতা, ভগবত ভক্তি এবং ভগবত প্রাপ্তির অপূর্ব নিদর্শন দেখে। সেইখানে দেখছি যে মাস্টারমশাই যখন বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন, তখন ওই জায়গাটিতে আমাদের দাঁড়াতে ইচ্ছে করছিল। এইবার গল্পের মতো তত্তর করে এগোচ্ছে মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে বৃন্দে। তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। ওই যে শ্রীযুক্তা বৃন্দে দেখেছেন যে ওইসব খবর দেওয়া, নক করা, এইসব তো নেই, তো সেই জন্য এরকম বললেন। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। মাস্টারমশাই যে শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো অপূর্ব। যদি কোনো থিয়েটার হয়, এমনকি সিনেমাও যদি কেউ টিভিতে দেখেন, হলে দেখেন, দেখা যাবে যে 10টা লোক একই সিন দেখছে, কিন্তু কেউ এমন একটা কিছু দেখছে যেটা অন্যরা হয়তো দেখেনি। পরে সে যখন বলছে যে দেখলি ওই দিকে যে জানলাটা খোলা ছিল, মানেটা কী? সে বলে ওই দিকের জানলা কী মানে? বলে ওই দেখ, তার মানে হচ্ছে ওইখান দিয়ে, বলে একটা কিছু ব্যাখ্যা দিল। অন্যরা দেখেছে ওই সিনটা, কিন্তু মানেটা ধরতে পারেনি। মাস্টারমশাই আমাদের সকলের শিক্ষার জন্যে কতগুলো শব্দ রেখে দিয়েছেন যেন হোমওয়ার্কের মতো, যে দেখো তো ধরতে পারেন, বা উনি বলছেন দেখুন তো ধরতে পারেন কি না। এখানে সেরকম একটা শব্দ হচ্ছে বদ্ধাঞ্জলি। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। বদ্ধাঞ্জলি মানে এইরকম। তো তার আগে ভাবছি যে এই যে ওরা ঘরে ঢুকে দেখছেন যে কেউ নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। এর আগের বার যখন এসেছিলেন এক ঘর লোক ছিল, কথামৃততে লেখা রয়েছে। তারপর কী হয়েছে, একটু ছেলে মানুষই ইচ্ছে হয়েছে যে কোথায় এসেছি একটুখানি দেখে আসি। এসেছেন যখন, তখন ধুনো দেওয়া হয়েছে। ধুনো কেন দেওয়া হয়েছে? ওই সন্ধ্যের সময় দেওয়া হয়। তাছাড়াও কি হচ্ছে যে মশা টশার কারণে দেওয়া হয়, সকলেই জানেন যে ধুনো কেন দেওয়া হয়। কিন্তু যদি মশার জন্যও দেওয়া হয়ে থাকে, তাহলে মশা নিশ্চয়ই চলে গেছে, আর ঘরের মধ্যে যে মশাইরা ছিলেন তারাও চলে গেছে। এবারে সেই লোকগুলি চলে গেছে। তো ফলে যখন মাস্টারমশাই আসছেন এইবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রায় এক্সক্লুসিভ, তাঁরা তাহলে থাকলে ভালো ছিল না খারাপ ছিল? খারাপ কেন হবে, তারাও তো ভক্ত লোক। কিন্তু দেখছি এই প্রথম দর্শনের দিন সামহাউ ইট হ্যাজ হ্যাপেন্ড যে মাস্টারমশাই চলে গেলেন, গিয়ে আবার যখন এলেন তখন ঘর খালি হয়ে গেছে। তিনি ঘরে ঢুকেছেন, এইবারে তার সঙ্গে কিন্তু ভাগ্নেও রয়েছে, যে ভাগ্নেকে পরে আর কিছু আমরা পাচ্ছি না, ওকে পরে আর কিছু পাচ্ছি না শ্রীযুক্ত সিদ্ধেশ্বরকে, যে তিনি আর দক্ষিণেশ্বরে এসেছেন কিনা, ঠাকুরের কাছে কতবার কি এসেছেন, বিশেষ কিছু পাচ্ছি না। সুতরাং ঠাকুরের সঙ্গে ওই জন্য ভাবছিলাম যে আমরা যে এটা এক্সক্লুসিভ মাস্টারমশাইয়ের একদম সরাসরি হচ্ছে দর্শন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। দুটো তক্তপোষ, একটা ছোট আর একটা বড়, মানে নিচু উঁচু। নিচু যে তক্তপোষ, সেই তক্তপোষে কি হয় যে সেইখানে তিনি সাধারণত বসেন, আর উঁচু যে তক্তপোষ সেইটাতে সাধারণত বিশ্রাম নেন, ঘুমন।
কিন্তু তার ঘুম খুব কমই ছিল। শ্রী শ্রী মা বলছেন যে বাবা, তার তো রাত্রে ঘুমই ছিল না। তার মানে ছোট তক্তপোষের উপরে তিনি বসে আছেন। এই যে মাস্টারমশাই প্রথমবার দর্শন করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, অপূর্ব ব্যাপার যে বিরাট একটা খাট, বিছানা, গদি, বালিশ কিচ্ছু নেই, একটা ছোট তক্তপোষ। এখন যদি কেউ নাটক করান এই দৃশ্যটাকে, তিনিও হয়তো ভাববেন যে না আরেকটু কিছু একটু একটা কভার দিয়ে দিয়ে করি ও করি, এই সমস্ত ভাববেন। কিন্তু ওখানে ঠাকুরের একেবারে নিরাভরণ ব্যবস্থাপনার ছোট তক্তপোষের উপর বসে আছেন সেই তিনি, যিনি আসলে সমস্ত জগৎ প্রপঞ্চের ওপর অধিষ্ঠান করছেন। দিস ইজ আ সুইট কন্ট্রাস্ট। সেইখানে ঠাকুর উপবেশন করেছেন এবং মাস্টারমশাই ঢুকেছেন, প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। এই যে ঠাকুরকে প্রণাম করছেন, পরবর্তীতে তিনি বলেছেন যে ঠাকুরকে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছেন এবং এইরকম প্রণাম করা শিখেছেন। এইখানে একটু হোমওয়ার্কের মতো যেন দিয়ে রেখেছেন যে বদ্ধাঞ্জলি, ছি 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 ছি, ওই দিনকে হাত জোর করে নমস্কার করেছিলাম। এই জায়গাটায় ছি ছি বলছি কেন? তার কারণ পরে তো উনি লিখলেন যে এইটা সাষ্টাঙ্গ প্রণাম করতে শিখেছেন। একজন হেডমাস্টার হাজার হাজার ছেলেকে শিখিয়েছেন, তিনি বলছেন এই পরিণত বয়সে, এই সময় ওনার বয়স 28 মতো, তখনকার দিনে 28 মানে কিন্তু এখনকার 28 নয়, বেশ অনেকটাই বয়স হয়েছে। তো সেই তিনি তখন বলছেন যে তিনি শিখেছেন, তার মানে এখানে যে বদ্ধাঞ্জলি হয়ে নমস্কার করলেন বা প্রণাম করলেন, এইটি তিনি বলতে চাইছেন যে সাষ্টাঙ্গ প্রণিপাত এখনও করা হয়নি। এইগুলো মাস্টারমশাই এক একটা অদ্ভুত অদ্ভুত ছিল যে যেন মিস হয়ে গেছে। কেন আরও আগে, কেন চোখের জলে ধুইয়ে দিলে না, সেই রবীন্দ্রনাথের আক্ষেপের মতো যেন কতকটা আছে, বা তার থেকেও যেন মধুর এবং তার থেকেও যেন তীব্র, যে কেন আরও আগে আমাকে তোমার কাছে নত করিয়ে নিলে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। ঠাকুর কি যেতে দিলেন না দিলেন না দেখব আমরা। তো বলছেন যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো। মাস্টারমশাই সমস্ত পরিচয় দিয়েছেন, কিন্তু দেখছেন ঠাকুর যেন মাঝে মাঝে অন্যমনস্ক হচ্ছে। তার মানে কোথায় থাকো, কি করো, তো হচ্ছে আগে আমি বরাহনগরে এসেছি, তখন একজন মানুষের মুখ দেখলে বোঝা যেত যে উনি কিছু মনে মনে ভাবছেন। এটাতে বাচ্চারা সবচেয়ে বিরক্ত হয়, থুতনি ধরে তাকে মুখ ঘুরিয়ে দেয় যে আমি এটা বলছি আর তুমি শুনছো না, যদি অন্যদিকে কেউ একটুও তাকিয়েছে। কিন্তু বড়রাও বিরক্ত হয়, বড়রা হয়তো আরও বেশি হয়। আর এখানে হচ্ছে যে আরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি তো বলতে যাইনি, কিন্তু চোখ মুখ থেকে বুঝতে পারছি উনি আমার কথা শুনছেন না। তাহলে এখানে মাস্টারমশাই কি অফেন্ডেড হয়েছেন? হননি। তার অতীব আনন্দ হয়েছে বলেই তো এইসবগুলো লিখলেন, যে তিনি এগুলো বলছিলেন, কিন্তু দেখিতে লাগিলেন ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। সে অন্যমনস্ক হওয়াটা কীরকম, এটা ঠাকুরেরই দেওয়া একটা উদাহরণ, যেটা পরবর্তীকালে ঠাকুর দিয়েছেন, সেইটিকে মাস্টারমশাই ব্যবহার করেছেন। যে কেউ যেন ছিপ হাতে পুকুরে ছিপ ফেলেছে, এবার ছিপটা হাতে করে ধরে বসে আছে, ওইদিকে ফাতনা, তার তলায় বড়শি। যারা পুকুরে মাছ ধরেছেন বা ধরেন তারা সবাই জানেন। এইবার যে ব্যক্তি মাছ ধরছে তার পুরো নজরটা এর দিকে থাকে, ফাতনার দিকে থাকে। ওটা শেষ হওয়ার মতো হলে বলবে। তো তখন পুরো নজরটা তার ফাতনার দিকে থাকে। এইবারে কি হয়েছে যে যখন মাছ টোপ খায় তখন বড়শিটা নড়ে, নড়লে ফাতনাটাও নড়ে।
ফাতনা তার স্পেসিফিক গ্র্যাভিটির জন্য জলের ওপর সবসময় ভেসে থাকে, কিন্তু ওই যেই ফাতনাটা নড়ে তখন সে বোঝে যে এবার মাছ টোপ খাচ্ছে, তখন সে যেন দম বন্ধ হয়ে যায় তার, মানে স্বাভাবিকভাবে সে তখন কি করে, ওইদিকে পুরো মনোনিবেশ করে যে এবার হ্যাঁচকা টান মেরে মাছটাকে তুলবো, গেঁথে তুলবো। তো মাস্টারমশাই বলছেন যে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে একমনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। উদাহরণটা মনে হয় ঠাকুরের কাছ থেকেই নিয়েছেন, অ্যান্ড ইট হ্যাজ বিন টেকেন ভেরি অ্যাপ্টলি, যে ঠাকুরের সেরকম ভাব। তার মানে সেই রকম একটা কোথায় যেন মনোনিবেশ করেছেন তিনি। এবার মাস্টারমশাইয়ের কথার উত্তর শুনছেন না পুরোপুরি মন দিয়ে, কিন্তু তিনি মনোনিবেশ করে রেখেছেন অন্য কোথাও। এইটা মাস্টারমশাই খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কেন? যে তিনি মনোনিবেশ করে রেখেছেন অন্য কোনো কারণে নয়, তার অন্তরে যে ঈশ্বর রয়েছেন সেইখানে তিনি ঈশ্বরময় হয়ে রয়েছেন গো। সেই জন্যই আমি যা বলছিলাম সেইগুলোর উত্তর শোনেননি, এবং সেই কারণেই ওই শুভ মুহূর্তে উপস্থিত হয়েছিল বলেই প্রথম দিনেই আমি তাকে সেই রকম অবস্থায় দর্শন করতে পেরেছিলাম যখন তিনি ঈশ্বরময় হয়ে আছেন। আর ওই বরানগরে এসেছি কি কার বাড়িতে এসেছি, ভাগ্যিস এইগুলোতে উনি শোনেননি, এগুলোর মধ্যে পার্টিসিপেট করেননি। উনি যে ঈশ্বরময় হয়ে আছেন সেই সময় আমি তাকে দর্শন করেছি। যদি একজন বড় অভিনেতা বা অভিনেত্রীর কথা ভাবা যায়, যে তিনি একটা কালো কাঁচ দেওয়া গাড়িতে করে যাচ্ছেন, বা একটুখানির জন্য গাড়ি থেকে মুখ বাড়িয়েছেন, তখন তাকে দেখতে পেয়েছে কেউ, তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীকে, তখন তার খুব আনন্দ হবে। কিন্তু যদি কেউ তাকে নিয়ে যায় টালিগঞ্জে বা মুম্বাইতে, আর সেখানে শুটিং হচ্ছে, সেই সময় যদি দেখতে পায় তার তো বিরাট আনন্দ হবে যে ওকে দেখছি এবং শুটিংয়ের সময় আমি দেখতে পেয়েছি বা শুটিংয়ের অবসরে দেখতে পেয়েছি। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে দেখতে পেয়েছেন সেই সময় যখন তিনি ঈশ্বরমগ্ন হওয়ার উপক্রম করছেন। ওই কথা বললেন যে যেমন কেউ ছিপ ফেলে থাকে সেই রকমভাবে তাকে আমি দেখলাম, যে সেই রকমভাবে তার সমস্ত মনটা ওই দিকে চলে গেছে। এবং তিনি পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়, কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। এই যে কখনো কখনো একেবারে বাহ্যশূন্য হন, বাহ্য জ্ঞান থাকে না, তার মানে তিনি অন্তর্জগতে অবস্থান করেন, এইটা যে মাস্টারমশাই দেখেছেন, এইটাতে তার বিমল আনন্দ হয়েছে যে আমার কথাকে তিনি ইগনোর করেছেন, তিনি শোনবার মতো অবস্থাতেই ছিলেন না। এই আর কি, আর হচ্ছে মাছ এবং টোপ। আমি ছোট বয়সে মাছ ধরেছি, তা আমি জানি যে হ্যাঁ, ওই ফাতনা যখন ওইখানটাতে ওরকমভাবে ভেসে ভেসে থাকে তখন সত্যি ওই দিকটাতে তাকিয়ে থাকতে হয়। আর মাছ যখন আসে তখন যেই ফাতনা কাঁপে, তার মানে একটা দারুণ ব্যাপার। আর এক এক সময় হয় কি, কোনো কোনো পুকুরে কেউ ছিপ ফেলেছে, অন্যরা বলেছে ওই ওখানে বড় মাছ আছে, ও মাছ ছিপ ফেলে তার আর বসেই আছে, পায়ে মশা কামড়াচ্ছে, কিন্তু বলে দূর, ফিসফিস করে বলে যে দূর তোরা মিথ্যে কথা বললি, মাছ নেই। তখন অন্যরা বলে চুপ 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 চুপ, কেন চুপ? তার কারণ হচ্ছে কথা বললে মাছ চলে যাবে। এই ভাবছে মশা কামড়াচ্ছে, মাছ নেই, একটু বাদে উঠে পড়তে হবে, আবার তারপর বলছে চুপ চুপ। এই করতে করতে হঠাৎ যদি ফাতনা কাঁপতে আরম্ভ করে, হঠাৎ ফাতনা কাঁপতে আরম্ভ করলে সে যে কী আনন্দ হয় তার, যারে তাহলে মাছ আছে। এই শ্রীরামকৃষ্ণ যেন তার হৃদয়ের মধ্যে চিরকালের জন্য ওইরকম একটা বড়শি রেখে দিয়েছেন। কিন্তু বড়শি এমনিতে মাছকে বিদ্ধ করে, আর এখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির অর্ঘ্য রেখে দিয়েছেন। আর যেন তাঁর দেবতা, সেই দেবতা মাঝে মাঝেই সেই অর্ঘ্য গ্রহণ করছেন, সেই পুজো গ্রহণ করছেন, সেই ভোগান্ন গ্রহণ করছেন। যখন গ্রহণ করছেন তখন শ্রীরামকৃষ্ণ সচকিত হয়ে যাচ্ছেন। এটা আমাদের প্রত্যেকের নিজের জীবনের সঙ্গে মিলে যাবে, সামান্যতম হলেও মিলে যাবে, যে একজন মানুষের ভেতরে যখন ঈশ্বরীয় ভাবের কিছুমাত্র সঞ্চার হয়, সে তখন বুঝতে পারে যে এতক্ষণ বাইরের লোকের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এখন এই মন্দিরে ঢুকে কি এই মহারাজের পাঠ শুনতে শুনতে, কি মা শারদার ছবিখানির দিকে তাকাতে তাকাতে আমার ভেতরে আনন্দ হচ্ছে গো, আমার ভেতরে আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে মাছ টোপ খাচ্ছে, সেই তিনি ভেতরের হৃদয়ের ভেতরেতে তিনি কড়া নাড়ছেন, তিনি আমার অর্ঘ্য সেটিকে গ্রহণ করতে চাইছেন। আমি ভেতরে বুঝতে পারছি, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, অন্যদের দিকে আমার তাকাতে ইচ্ছে করছে না। এটা প্রত্যেকের এই অনুভূতি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যখন হচ্ছে, দেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ড্রামাটিক, দুটো ডি, অ্যাবসলিউটলি ড্রামাটিক
অ্যান্ড অ্যাবসলিউটলি ডিভাইন, সেইটা ওই মাস্টারমশাই যে বলছেন ছিপ ফেলা হয়েছে এবং মাছ টোপ খাচ্ছে, এইটি শ্রীরামকৃষ্ণের অন্তর্জগতের সঙ্গে অপূর্বভাবে মিলে যায়। কেউ যদি বলেন যে আপনি তো বলছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ তো স্বয়ং ভগবান, সেটা হলেও তার জীবনে তিনি তো দেখাচ্ছেন যে ভগবানকে কী করে ডাকতে হয়। তিনি তো বলছেন যে মা আমি সাধনহীন ভজনহীন বলে কী করে প্রার্থনা করতে হয় সেটা শেখাচ্ছেন। সুতরাং তিনি দেবতা হয়ে দেবতাকে কী করে পেতে হয় সেটা শিখিয়েছেন। তিনি ঘরে বসে মায়ের নাম করছেন, মাস্টারমশাই কত দিন এবং কত রাত দেখেছেন, সন্ধ্যাবেলায় দেখেছেন। তাহলে ওই শ্রীরামকৃষ্ণকে যদি আমরা কথামৃত পড়তে পড়তে ভাবি যে একজন ঈশ্বরের জন্য সমর্পিত প্রাণ ব্যক্তি, তাহলে ভুল তো নেই, বরং ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণকে দেখা হয় যে শুধু যদি দেবতা ভাবি তাহলে তো তিনি আলাদা হয়ে গেলেন। তিনি মানুষের শরীর নিয়ে অবতীর্ণ হয়েছেন, দেবতার তো অভাব নেই, মানুষের শরীর নিয়ে অবতীর্ণ হয়েছেন কী করে ঈশ্বরকে ডাকতে হয় সেটা দেখাবার জন্যে। এবং সেই তিনি যখন ভাবস্থ হয়ে যাচ্ছেন, ওই যে জিলিপির ঘটনা আছে, আমরা জানি যে জিলিপি কেউ রেখে গেছে, একটা চাঙাড়িতে দিয়ে গেছে, তো সেইখানে একটা বাচ্চা ছেলে ঘরের মধ্যে ঢুকেছে, ঠাকুর সেই জিলিপির চাঙাড়িটা লুকোচ্ছেন, ঠিক যেন বাচ্চা থেকে যে ও যদি খেয়ে নেয় লুকোচ্ছেন। ওই দৃশ্যের বর্ণনা আছে কথামৃততে যে লুকোতে লুকোতে কিছুক্ষণের মধ্যেই তিনি পুরো সমাধিস্থ হয়ে গেলেন। বোঝো ব্যাপার, যদি সমাধিস্থ হয়ে যান আর সেই ছেলেটা যদি কাছাকাছি থাকে, সে যদি পুরো চাঙাড়ি নিয়ে চম্পট দেয় তাও তিনি কিছু করতে পারবেন না, আর তিনি করবেনও না। তাহলে ওই যে বাহ্য জগতে যার মন ছিল, হয়তো ছেলেটা আসার ফলে তার মনের মধ্যে একটা বাৎসল্যভাবের সঞ্চার হয়ে থাকুক, যাই থাকুক, কথামৃত আমাদের জানাচ্ছেন যে তিনি খুব অতি দ্রুত সমাধিস্থ হয়ে গেলেন। তাহলে এই যে যিনি কিনা বাচ্চাদের মতো লুকোচ্ছিলেন, তাকে কেন খামোখা ওই জায়গায় দেবতা বলে ভাবতে যাব? তিনি মানুষেরই মতো, আর ওই ভেতরের বাৎসল্য ভাব সেইটির পরিপূর্তিতে তিনি যেন সমাধিস্থ হয়ে গেলেন। মাস্টারমশাই লিখছেন যে তিনি গভীর সমাধির মগ্ন হলেন। এই প্রথম দিনে দেখছেন যে তার ভাবান্তর হচ্ছে, এবং পরে জেনেছেন যে এটিরই নাম ভাব। আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, বন্ধনীর মধ্যে লিখেছেন ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। এই যে বললাম, এইটি বলাটা মানে কিছুই হলো না, আর কিছু যাতে হয় সে সাধ্যও আমার নেই। তার কারণ এই যে শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, তার মানে তিনি যখন উচ্চারণ করছেন কথাগুলো হচ্ছে যে যেন কিছুটা তোমায় বলছি, কিছুটা আমার ভেতরে থেকে যাচ্ছে, এরকম যে না সন্ধ্যা তা এমন কিছু নয়, এরকম কিছু একটা হয়তো বলেছেন। আমার ক্ষমতা নেই সেটা ফুটিয়ে তুলবার, কিন্তু মাস্টারমশাই লিখলেন ভাবস্থ। কেন লিখলেন? না লিখলেও তো হতো। তার মানেই হচ্ছে যে কথাগুলো অর্ধস্ফুট মতো, কি অপূর্ব, কি চমৎকার, কি মধুর যে কথাগুলো বলছেন, আমার মাতৃভাষায় বলছেন, কিন্তু মাতৃসম স্নেহের সঙ্গে উচ্চারিত হচ্ছে এ এক অন্য রকমের শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উদ্গত মাতৃভাষা, যেখানে কিনা শ্রী শ্রী মা বলছেন যে বাবা জানো তো, তার জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইয়ের মাতৃভাষায় কথা বলছেন এবং বলছেন যে না সন্ধ্যা তা এমন কিছু নয়, মানে ঠিক যেতে দিতে ইচ্ছে হচ্ছে না। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে? মানে অদ্ভুত গায়ে কাঁটা দেওয়ার মতো শব্দাবলী, যে যার কাছে এতক্ষণ বসেছিলাম এই কে? ইনি কে বললেন না, বললেন এ সৌম্য কে? ঠাকুরকে যে দেখতে খুব হ্যান্ডসাম এটা কেউ বলবেন না। তাহলে এ সৌম্য কথাটা বললেন কেন? আমরা বলি সৌম্য দর্শন, তার মানে তার বাইরের রূপের সঙ্গে কিছুমাত্র ওটার যোগাযোগ নেই, কিন্তু যার কাছে গিয়ে বসলে ভীষণ আনন্দ হয়, যার কাছে গিয়ে বসলে মনের ক্লেদ, মনের গ্লানি, লোকে যেরকম ঝুল ঝাড়া দিয়ে ঝুল সরিয়ে দেয়, সেই রকমভাবে সেগুলো সরে সরে যায় চিরকালের জন্যে। মনের মধ্যে যে ঝুলগুলো আছে সেগুলো সরে সরে যায়। যার সামনে বসলে এইরকমটা হয়, যার সামনে বসলে বিমল আনন্দ হয়। এই গরমকালে একবার চান করলে যে আনন্দ হয়, তার কোটিগুণ যার সামনে বসলে আনন্দ হয়, সেই তিনি সৌম্য। মাস্টারমশাই বলছেন এ সৌম্য কে? যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? আবার এই ভেতরের খচখচ করছে যে বই তো পড়েননি, কিন্তু এই তো অন্য রকম, এর কথার মধ্যে অমৃত, এর চরিত্রের মধ্যে অমৃত, এর আহ্বানের মধ্যে অমৃত।
কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে, ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এখানেও একটু হোমওয়ার্ক আছে। ইনিও বলিয়াছেন, এই ইনিও শব্দটা, এটার মানে হচ্ছে ওই যে মাস্টারমশাই বলছেন না যে যাহার কাছে ফিরিয়া আসিতে ইচ্ছা করিতেছে, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। এইখানে হচ্ছে আবার এটিকেটের প্রশ্ন, যে আবার যে আসবো উনি সেটা ভালোভাবে নেবেন তো, সেইখানেই মনে হচ্ছে ইনিও বলিয়াছেন আবার এসো, তার মানে ইনভিটেশনটা আছে। এই জন্য ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তো ওই যে মাস্টারমশাইকে তিনি বললেন আবার এসো, এমনিতে লোকে কত সময় বলে, কেউ কারোর বাড়ি থেকে যাওয়ার সময় বলে আবার এসো, গিয়ে মেসেজ করো, জানিও। এই অনেক সময় মানে এগুলো সবচেয়ে একেবারে হালকা তা নয়, কিন্তু অনেক সময় ক্যাজুয়ালও বটে। আজ আগে বলছে আবার এসো, তাহলে কি তার মানে কালকেও এসো নাকি? কিন্তু ইনি যখন বলছেন আবার এসো, আর ওই ভাবস্থ তিনি, আমি কোথায় এসেছি, কার বাড়ি উঠেছি, ওইগুলো শোনেননি, ভাগ্যিস শোনেননি। আর ভাবস্থ অবস্থায় আমাকে কথা বলেছেন আমার সঙ্গে, যখন সন্ধ্যান্নিক করবেন বলে আমি একটু হেজিটেট করে চলে আসতে চাইছিলাম, সেই ভাবস্থ অবস্থায় বলেছেন যে না, সন্ধ্যা তা এমন কিছু নয়, জানবেন আপনারা বুঝুন বা না বুঝুন, আমি লিখে আপনাদের বোঝাতে পারলাম বা পারলাম না জানি না, কিন্তু আমি হৃদয় থেকে বুঝেছি যে উনি প্রবলভাবে, দুটো প্রবল প্রেমের সঙ্গে আমাকে টানছেন। I just don't have any escape and I just don't want any escape. উনি প্রবলভাবে আমাকে টানছেন, শুধু ভেতরে ভেতরে। ওই যে আপনাদের বললাম যে ইংরেজি শেখার জন্য আমার মনে হচ্ছে যে আমার ভেতর থেকে যে আমার যে মনে হচ্ছে যে উনি আসতে বলেছেন, তবে হ্যাঁ মুখেও বলেছেন যে আবার এসো, তাহলে কাল কি পরশু সকালে আসবো। এই কথা যে মাস্টারমশাই বলছেন, এখানে আজকে আমরা সমাপন করবো এই যে ভাবতে ভাবতে, যে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন আবার এসো, আপনারাও যে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছেন আমি বুঝতে পারছি। এটা কারণ হচ্ছে এই বক্তা বা পাঠক যেভাবেই বলে থাকুক না কেন, আসলে শ্রীরামকৃষ্ণ সমস্ত মানুষকেই আহ্বান করছেন যে তুমি যেখানেই থাকো না কেন, সংসার তোমাকে যেভাবেই হাতছানি দিয়ে ডাকুক না কেন, যেভাবেই নানান রং চং মোহের মধ্যে পড়ে গিয়ে থাকো না কেন, আমি তোমাকে বকছি না, আমি তোমাকে অপদস্থ করছি না, আমি তোমার সমালোচনা করছি না, আমি শুধু ভালোবাসার সঙ্গে তোমায় বলছি আবার এসো। আবার এসো মানে যে আবার এসো এখানে, এখানকার কথা শুনে যেও। উনি তো আমার কথা বলতেন না, এখানকার কথা শুনে যেও, তারপরে সংসারে গিয়ে ঠিক করো যে সংসারে থাকবে না এখানে চলে আসবে। আর যদি সংসারে থাকো তাহলেও কি করে থাকতে হবে সেটা এখান থেকে জেনে যেও বাবা। এই যে তার ভঙ্গি, আবারও বলছি, যোগীন মহারাজকে এই কথাই তিনি বলেছিলেন যে বিয়ে করেছিস তো তোর যদি সংসার করতে ইচ্ছা হয় বলিস, যদি না করতে ইচ্ছা হয় তাও বলিস, অর্থাৎ উভয় পথেই যাতে তোর ঈশ্বর দর্শন হয়, সেই জন্য বাবা আমি তোর সঙ্গে আছি। এই যার মনোভাব, সেই তিনি যখন ওই 5টি অক্ষর উচ্চারণ করেন আবার এসো, তখন বুঝতে পারা যায় যে বক্তা যা বলছেন তার অন্তরালে থেকে যাচ্ছে, বা এই সব আলোচনার মধ্যে দিয়ে আমাদের ফিরে যেতে ইচ্ছে করছে সেইখানে, যেটা মাইকে উচ্চারিত নয়, যেটা ভিডিওতে ধরা নেই, কিন্তু মনে মনে ভাবলে সেটিকে স্পর্শ করা যাবে যে মাস্টারমশাই রয়েছেন অনুগতভাবে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে বিস্ময় মিশ্রিত আনন্দ নিয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, আর মুখে যে কথাগুলো বলে উঠতে পারেননি, বলে উঠতে চানও নি, অন্তর দিয়ে মাস্টারমশাইকে সেই কথাগুলো বলেছেন, যেটির বাহ্য প্রকাশ হচ্ছে আবার এসো। এবং এই মাস্টারমশাইকেই তিনি অবলম্বন করে আপনার আমার মতো জগতের মানুষের কাছে ওই বার্তা পৌঁছে দিচ্ছেন যে প্রথম দিন আমার মাস্টারকে যে আমি বললাম আবার এসো, এই কথাগুলো তোমরা যারা ভবিষ্যতে শুনবে জানবে তোমাদেরকেও আমি বলছি আবার এসো। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।